দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে দুজন ইতোমধ্যে সরকারে আছেন। দুজন গুরুত্বপূর্ণ মানে একজন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন। আর বাকি যে যারা আছেন তারা কিন্তু একটা পদক্ষেপ নিয়েছেন। তাদের একটা কর্মসূচি চলছে দেশব্যাপী। বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তারা মত বিনিময় সভা করছেন। এর মধ্যে আমরা যেটা দেখলাম যে একাধিক জায়গায়, একাধিক জেলায়, বরগুনা, তারপরে বগুড়া, শেরপুর সহ চিটাগাংয়ের কোনো একটা জায়গায় সহ আরো একাধিক জায়গায় ভীষণ রকমের গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে এবং কয়েক জায়গায় কিছু সমন্বয়ক তারা ফিরে এসেছেন। আমার কিছু ভিডিও আছে এগুলো নিয়ে, দেখলেও যদি দেখতে চান দেখতে পারেন। তারা ফিরে এসেছে, তারা সেখানে করতে পারেনি। এবার সর্বশেষ যেটা ঘটেছে সেটা হচ্ছে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্র আন্দোলন করেছিলেন তারা পিরোজপুর শিল্পকলাতে একটা মতবিনিময় সভা আয়োজন করেছিলেন পিরোজপুর এবং বরিশালের ছাত্রদেরকে নিয়ে, এবং সেখানে ভীষণ রকমের হট্টগোল হয়েছে। সেই হট্টগোলটা এমন পর্যায়ে চলে গেছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে। রীতিমতো আমরা গণমাধ্যমে যেটা দেখতে পেলাম যে 5 জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে তাদেরকে নিবৃত্ত করেছে। পরে একটা গ্রুপ তারা মত বিনিময় সভা করেছে। এখন কথা হচ্ছে যে এটি তো হয়েই যাচ্ছে, যেখানে যাচ্ছে অধিকাংশ, সব জায়গায় না, অধিকাংশ জায়গায় আমরা দেখছি যে মারামারি হচ্ছে, কোথাও করতে পারছে না। তাহলে কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না ঠিক মতো? তারা মানে এটা একেবারে পরিষ্কার যে আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিষয়গুলো খুবই আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে গণমাধ্যমে, ফেসবুকে দেখে মানুষ কিন্তু আসলে আস্তে আস্তে বিরক্ত হচ্ছে। কেন বিরক্ত হচ্ছে? যে এই যে কর্মসূচি, এই কর্মসূচিটা আপনারা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে গিয়ে আপনারা যদি আবার মারামারি হয়, আবার যদি 2টো পক্ষ হয় বা 3টে পক্ষ হয়, কোথাও কোথাও তো আমরা দেখেছি যে 3টে-4টে পক্ষ হয়ে গেছে। তার মানে কি সমন্বয় হচ্ছে না ঠিক মতো, সমন্বয় আপনারা করতে পারছেন না। বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু খুব জটিল দিকে চলে যাবে আমার মনে হয়। এবং আরেকটি বিষয় যেটা খুবই, আমিও বলেছি এবং অনেকেই বলছেন, অনেকে মানে কি পক্ষান্তরে একাধিক মানুষই বলছেন যারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন, তারাই এখন বলা শুরু করেছেন যে এই যে ছাত্ররা এখন দামি দামি গাড়িতে যাচ্ছেন, প্রশ্ন উঠেছে কিন্তু। যাই হোক, আমি ধরে নিলাম গাড়ি কেউ প্রোভাইড করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে যে প্রোটেকশন দেওয়া হচ্ছে, আর্মি বা পুলিশ বা বিভিন্ন অন্যান্য সংস্থারা তাদেরকে যে প্রোটেকশন দিচ্ছেন, এই প্রোটেকশন দিয়ে কি একটা রাজনৈতিক দল চলতে পারে? যদিও তারা রাজনৈতিক দল বলছেন না, কিন্তু এই কর্মকাণ্ডগুলো কি চলতে পারে? আমরা তো বিগত দিনে দেখেছি বা আমাদের যে অভিজ্ঞতা আছে তাতে করে সরকারি দলের ছত্র ছায়ায় থেকে বা সরকারের ছত্র ছায়ায় থেকে যে কর্মকাণ্ডগুলো চালানো হয় সেগুলো আসলে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। তো আমি বলতে চাচ্ছি মোদ্দা কথা এটা যে আজকে যদি সমন্বয়হীনতার কারণে বিভিন্ন জেলায় এরকম চলতে থাকে, তাহলে এখনো সময় আছে যে আপনারা ফাইন্ড আউট করেন কেন এমন হচ্ছে, দরকার স্থগিত করেন, পরে করেন, না হয় না করেন। কিন্তু এভাবে এমনিতে দেশের যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, মানে আমাদের থানায় পুলিশের সেই আগের মতো তৎপরতা নেই, রাস্তায় পুলিশের তৎপরতা নেই, নানান দিক দিয়ে এক এক রকমের ঘটনা ঘটছে, মানে দুর্ঘটনা ঘটছে বলবো। তো এই সমস্ত দুর্ঘটনার মধ্যেও যদি এভাবে চলতে থাকে আপনাদের মারামারি, আপনাদের দাবড়াদাবড়ি, পক্ষ বিপক্ষ, তাহলে কিন্তু মানুষ বিরক্ত হয়েছে, আরো বিরক্ত হবে। অতএব বিষয়গুলো বিবেচনা করবেন নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন।